রাধার অপ্রাকৃত গুণ মাধুর্য স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে মোহিত করে রাখে। অনন্ত গুণ শ্রী রাধার এ বাস্তব এক অপ্রাকৃত ইতিহাস যা ব্রজমণ্ডলে স্থাপনা করে গেলেন স্বয়ং শ্রীমতী রাধারানীর সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বিচার করছেন ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণের বিচারা কাছে পূর্ব হইতে পূর্ণ আনন্দ রসস্বরূপ সবে কহে মোরে। সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ, সংহিতা আদি, মহাভারত, রামায়ণ, বৈদিক শাস্ত্রে, ব্যাসদেব কর্তৃক গ্রন্থে সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের এক বৈভবতার চরম প্রকাশ বিস্তারিত রূপে অসমাধৈর্য রূপে ব্যাখ্যা করেছেন ভগবানের সপ্তাবেশ অবতার পরশয় মুনির পুত্র ব্যাসদেব। এই ব্যাসদেবই তো স্বয়ং সুখদেব গোস্বামীর পিতৃদেব। যেমন পিতা তেমন পুত্র, দুইজনই এক অপ্রাকৃত সমুদ্রের নির্যাসর আনন্দে চমৎকৃত জীবাত্মা নয়, পরমাত্মা রূপী আত্মা রামানন্দ পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ যেমন পূর্ণানন্দময়, তিনি আবার নিজেই স্বয়ং চিন্তা করছেন আমি পূর্ণানন্দময় হলে কি হবে, আমিও স্বয়ং একজনের কাছে আনন্দিত প্রাপ্ত হই। সে ব্যক্তিটা কে? আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে কোন জন? আমার হইতে অর্থাৎ আমার থেকে সমস্ত জগৎ আনন্দিত হয়, আর আমাকে কি আনন্দ দেবে? মোর বংশী গীতে হরে সবার মন, লক্ষ্মী আদি বৈকুণ্ঠ হইতে করে আকর্ষণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ভগবান শ্রীকৃষ্ণের বেণু মাধুর্য শ্রবণ করে বৈকুণ্ঠের মহালক্ষ্মী পর্যন্ত ভৌমরূপ সংসার সমুদ্র অর্থাৎ বৃন্দাবনে সেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যায় ব্রতী হলেন। ভগবান শ্রীকৃষ্ণের এত শক্তি সম্পন্ন বেণু মাধুর্য, চার মাধুর্যের মধ্যে যা এক অপ্রাকৃত তত্ত্ব হিসাবে এখানে স্থাপনা করেছেন স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিব ওই সে কোন জন? আমা হইতে যারা শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমার হতে যার কোটি কোটি গুণ আমার চাইতে শ্রেষ্ঠ, সেই ব্যক্তি একমাত্র আমাকে আনন্দ প্রদান করতে পারে। আমা হইতে গুণী বড় জগৎ অসম্ভব, একুলি রাধাতে তাহা করি অনুভব। বলছেন আমা হইতে গুণী এই জগতে কেউ নেই। যুধিষ্ঠির মহারাজের রাজসভায় সেটাই তো প্রমাণিত হলো, ভগবান শ্রীকৃষ্ণকে অগ্রে পূজা করলেন। সবাই জানে মহাভারতের ঘটনা। বৃন্দাবনে তো তাই, মথুরা দ্বারকায় প্রশ্নই ওঠে না। ঐশ্বর্যের তো চরম সমারোহ সেখানে। সেখানে সর্বশ্রেষ্ঠ গুণী খ্যাতি সমস্ত কিছু যে এক পরিপূর্ণরূপে বিরাজ করছেন দ্বারকাধীশ, তা আমরা বৃন্দাবন লীলায়ও তার সাথে চমৎকৃত দেখতে পাই। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, এখানে বৃন্দাবনে ঐশ্বর্যের অসমাধৈর্য রূপে বিরাজ করছেন, কিন্তু মাধুর্যের ধারা সেখানে ঢাকা রয়েছে, যার জন্যে ব্রজবাসীরা যার জন্য পাগল, সেটা হলো এটাই কৃষ্ণের রূপ মাধুর্য, গুণ মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য দ্বারা মণ্ডিত রয়েছেন এই সমস্ত অমলাত্মা জীবগণ। নিত্য সিদ্ধ স্বরূপ পার্ষদগণ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণের দ্বারা পরিচালিত হয়ে শ্রীধাম বৃন্দাবনে নিত্য বিহার করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ তাই তার মধ্যে তিনি নিজে অনুভব করছেন যে আমার সাথে শ্রেষ্ঠ একজন ব্যক্তি আছে, ও হলো স্বয়ং শ্রীমতী রাধারানী। একলি তাহা রাধাতে করি অনুভব, আমি একলাই তো রাধাতে, কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার অসমাধৈর্যের উপশ্রী, অসমাধৈর্যের উপশ্রী সাম্য নাহি যার। এ তো এক অপ্রাকৃত শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী মুখ থেকে বিগলিত হচ্ছেন, যা
স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কর্ণগোছে প্রবিষ্ট হলেন। এই শ্লোকগুলি স্বয়ং শ্রী রামানন্দ রায়ের শ্রীমুখ থেকে। সাধ্য সাধন তত্ত্ব পুষিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। এ হলো প্রশ্ন মহাপ্রভু করেছিলেন। তাই মহাপ্রভুর কথার প্রশ্নের যথার্থ উত্তর শাস্ত্রসম্মত দিলেন স্বয়ং মাধুর্য তত্ত্ব বিজ্ঞানী রামানন্দ রায়। বন্ধুগণ, কৃষ্ণ ভক্তরা মাধুর্য রূপ ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যের লীলার দ্বারা মণ্ডিত থাকে। তাই তারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব ছাড়া দ্বিতীয় কোনো তাদের হৃদয় গোচর হয় না। এটি হলো শুদ্ধ ভক্তের মহিমামৃত চমৎকৃত ভক্তির রহস্য সমুদ্রের এক দিব্য স্ফূর্তি কাহিনী, যা শ্রবণ করার পরে ভক্তের হৃদয় এক দিব্যরূপী সমুদ্রে হিল্লোল রূপী ঢেউ প্রজ্বলিত হয়ে কৃষ্ণ রসামৃত সুন্দরে বিগলিত করে। যা শ্রবণ করার পরে ভক্তের হৃদয় আর দ্বিতীয় কোনো বাসনার উদয়ে হয় না, একমাত্র কৃষ্ণ কথা, কৃষ্ণ গানে, কৃষ্ণ রূপ নর্তন উল্লাস। এটি হয় মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার দর্শনে হরে, রাধার দর্শনে হরে মোর জোড়ায় নয়ন। আমার রূপ স্বয়ং স্মরণ করে দর্শন করে সমস্ত জীব মোহিত হয়, কিন্তু আমি স্বয়ং শ্রীমতী রাধা রানী রূপ মাধুর্য শ্রবণ করে, রূপ মাধুর্য দর্শন করে আমি নিজেই মোহিত হয়ে যাই। এটি হলেন স্বয়ং শ্রীমতী রাধা রানীর চমৎকারিতা, যা কৃষ্ণের রসরূপ সমুদ্রে বিহার করেন স্বয়ং তিনি, স্বয়ং কৃষ্ণ। রাধার দর্শনে নয়, এটি হলো প্রাকৃত, আর তিনি বংশী গীতে আকর্ষিত করে ত্রিভুবন। রাধার বচনে হরে আমার শ্রবণ। আমার বংশী গীত যার কর্ণগোচরে প্রবিষ্ট হয়, সে আমার দ্বারা লালায়িত হয়ে শ্রীধাম বৃন্দাবনে প্রবিষ্ট হয়ে লিপ্তলীলায় প্রবিষ্ট হয়ে যায়। কিন্তু শ্রীমতী রাধারানীর যে কথা বাক্য অমৃত সিন্ধু, রম্য বাক্য প্রিয়ংবদ বাক্য দুৎস পণ্ডিত বুদ্ধিমান প্রতিভান্বিত। রাধারানীর গুণ দেখুন, যখন তার কথামৃত বাক্যামৃত শ্রবণ অর্থাৎ কৃষ্ণের শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করে, সমস্ত শিথিলাকৃতা হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের দেহ পুলকিত হয়, রোমাঞ্চিত হয়, আনন্দিত হয়, আর রাধারানীকে প্রাপ্ত হওয়ার জন্য তিনি দিব্য স্ফূর্তি প্রাপ্ত হন। বন্ধুগণ, এই প্রেম জাগতিক কাম ক্রীড়া নয়, এই আত্মারাম লীলায়। কারণ এই লীলার ইতিহাস বৈদিক শাস্ত্রে চরম পূর্ণতরূপে প্রকাশ করেছেন, অপ্রাকৃত তত্ত্ব হিসাবে, প্রাকৃত তত্ত্ব নয়। এই ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা বিহার করে থাকেন, সচ্চিদানন্দময় তনু, জড়রূপী তনু নয় তার। তনু শব্দের অর্থ দেহ। এই প্রকৃতি থেকে তার দেহ উৎপত্তি হয়নি, অপ্রাকৃত জগৎ থেকে তার উৎপত্তি হয়নি। তিনি প্রাকৃত জগৎ এবং অপ্রাকৃত জগতেরও আদি উৎস স্বয়ং এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তার আদি নেই, তার অন্ত নেই। অহম আদিম চ মধ্যম চ ভূতানামন্তমেব চ। রাধা যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ করে রাধা অঙ্গ গন্ধ। এ কি লীলায়! আমার গন্ধে সমস্ত জগৎ তো অন্ধ হয়, কিন্তু আমি আবার রাধা রানীর দেহের যে গন্ধে আমি নিজেই অন্ধ হয়ে যাই। এই জড়জগতে জীবের গাত থেকে যে গন্ধ বেরোয়, উল্টি আসার সমান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গার থেকে যে গন্ধ আসে, কৌস্তব দিগ্গ সুবন্দিত, যা শ্রবণ করে, যার কোনো কর্ণে গোচরে যদি একবার প্রবিষ্ট হয়, বা নাসারুদ্ধে যদি একবার প্রবিষ্ট হয়, কর্ণে প্রবিষ্ট হবে কৃষ্ণের বাক্যামৃত, নাসারুদ্ধে প্রবিষ্ট হবে কৃষ্ণের দেহের সৌরভ অমৃত, অর্থাৎ গন্ধ, যা চতুর্শনে নাসারুদ্ধে প্রবেশ করেছিলেন বৈকুণ্ঠে মহানারায়ণের বিমিশ্রিত তুলসী দল মিশ্রিত না। কিন্তু এখানে নারায়ণের তুলসী মিশ্রিত গন্ধ নয়, এখানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পাদ পদ্মরূপী বা দেহের যে অঙ্গকান্তির যে গন্ধ, সমস্ত জগতে অন্ধ হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আবার এই গন্ধে অন্ধ হয়ে যাচ্ছেন, শ্রীমতী রাধারানী দেহের অঙ্গ গন্ধে। এ কি বিচিত্র সমারোহ! আমার মনে হয় যে চন্দন যেমন সমস্ত দেহ তার গন্ধের দ্বারা আমোদিত থাকে, কিন্তু এখানে যে গন্ধের কথা বলা হয়েছে, কোটি কোটি চন্দনের গন্ধকে হেয় করে দেয় শ্রীমতী রাধারানীর দেহের অঙ্গ গন্ধ। তাহলে এবার সহজে অনুমান করুন, রাধারানীর চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত ওই দেহটি কি দিয়ে তৈরি। এ তো আমার বাক্যের দ্বারা, আমার বাক্যের অগোচর।
আমার সামর্থ্য নাই সেই সমস্ত দেহের অপ্রাকৃত তত্ত্ব আমার এই শ্রীমুখ থেকে, যেটা রামানন্দ রায় বলছেন, আমার শ্রীমুখ থেকে কীর্তন করা অসম্ভব প্রভু, এ শুধু তোমার কৃপায় উচ্চারিত হচ্ছে। মোর চিত্ত ঘ্রাণ করে রাধাঙ্গ গন্ধ, যদ্যপি আমার রসে জগৎ সুরাস, রাধার অধর রসে মোর করে বস। দেখো, কৃষ্ণ আলিঙ্গন, কৃষ্ণের চুম্বন সমস্ত জগৎকে মোহিত করে দেয়, কিন্তু রাধারানী যে অধর সুধামৃত যে রস কৃষ্ণকে আজ অন্ধ করে দিচ্ছেন। সহজে প্রমাণ করতে পারি যে রাধার এই যে তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যা নিজেই স্মরণ করছেন, এক দিব্য স্ফূর্তি মাত্র। এই যে কীর্তন করবে কোনো ব্যক্তি, তার হৃদয় পুলকিত আনন্দ রোমাঞ্চিত বিভোরিত হয়ে যাবে। যদ্যপি আমার স্পর্শে কঠিন শীতল, রাধিকার স্পর্শে আমার করে সুশীতল। রাধার শীতল সাদৃ সঙ্গ, সচ্চিদানন্দময় তনু, এই দেহের স্পর্শে যারা যাবেন সমস্ত শীতলাকৃত হয়ে যাবে তাদের এই পঞ্চভৌতিক দেহের যে তাপ, ত্রিতাপ যে ক্লেশ, আলিঙ্গন ভক্তের স্পর্শ ছোঁয়ায়। ভগবান নিজেই বলছেন, ভক্তপদ দলি ভক্তপদ জল, ভক্তাভুক্ত সেই সাধনের 3 বল। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার সাধনের চরম বল হলো স্বয়ং শ্রীমতী রাধারানী, আর ভক্তের বল হলো এই ভক্তপদ জল। এর মাধ্যমে অর্থাৎ এই শ্রীমতী রাধারানী, ভক্তা শ্রেষ্ঠা তো স্বয়ং শ্রীমতী রাধারানী। এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকার রূপগুণ আমার জীবাতু। রাধিকার যে রূপ, রাধিকার যে গুণ আমাকে স্বয়ং লীলা রাজ্যে জীবিত রাখে। শতমুখে বলি যদি নাহি পার অন্ত, লীলার সুখে ইহার দেহের যে অঙ্গ বন্ধ। আমি যদি শতমুখে যদি স্বয়ং শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত তত্ত্ব কীর্তন করতে পারি, তা আমি আজ তার অন্ত খুঁজে পাবো না। তা ভৌতিক রূপে সংসার সমুদ্রে কোন জীব খুঁজবে রাধারানী তত্ত্ব? এ হলো অচিন্ত তত্ত্ব। এ রাধা তত্ত্ব সাধারণ তত্ত্ব নয়। আজ ভৌতিক সংসারের সমুদ্রে বহু পাঠক, বহু শ্রোতা, বহু জ্ঞানী, বহু যোগী, বহু তপী, বহু সন্ন্যাসী রাধারানী তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞাত। কারণ রাধারানী তত্ত্ব মানে জানা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে জানা, আর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে জানা মানে ব্রজে প্রাপ্ত হয়ে রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। রাগ মার্গ বিন ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। অতএব গোপীভাব করি অঙ্গীকার, রাত্রে দিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার। সখী ভাবে চিন্তে করে তাহি সেবন, সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। যা মহাপ্রভু রামানন্দ রায়কে মাধ্যমে শিক্ষা প্রাপ্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে একমাত্র স্বয়ং শ্রীমতী রাধারানীর আশ্রিত হয়ে তার উপাসনায় ব্রতী হওয়া। আর এই ব্রতই হবে জীবের চরম ব্রত। আর এই জগতে আর কোনো ব্রত নেই। যে স্বয়ং রাধারানীর রূপ, ঐশ্বর্য, মাধুর্য, লীলামৃত সিন্ধু অবগাহনের বিন্দু যদি কোনো জীবকে একটু অধিক প্রাপ্ত হয়, কি করে? যদি হয় সাধু সোনার সঙ্গ। কাম ক্রোধ সাধকের কিবা করিতে পারে, যদি হয় সাধকের সঙ্গ। কাম ক্রোধ লোভ এ সাধুদের কিছুই করতে পারে না, কেননা সাধুরা স্বয়ং শ্রীমতী রাধারানীর ছত্র ছায়ায় থাকেন, তার ভক্তের ছত্র ছায়ায় থাকেন। কিবা সে করিতে পারে? কি করবে কাম ক্রোধ লোভ? যদি হয় সাধু জনার সঙ্গ, যদি উত্তম কোয়ালিটির বৈষ্ণবের সঙ্গ হয়, নিষ্কিঞ্চন ভাগবত রস আস্বাদক এবং বিশেষ করে ব্রজের আনুগত্য রাগানুগা মার্গে সাধকের সঙ্গ যদি কারোর থাকে, ধর্ম অর্থ কাম মোক্ষর বিষয় বাসনা এই যে চতুর্বর্গ চিরদিনের জন্য হৃদয় থেকে ডিলেট হয়ে যাবে। কামনাম হৃদয় সাম্য ভবন্তি বৃণেবারাম দশস্তুমে। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি যেদিন উত্তম ভক্তের সঙ্গ পেলাম, আমার হৃদয় রূপে যে সবচেয়ে বড় শত্রু কাম, এ চিরদিনের জন্য নিবৃত হয়ে তোমার ভক্তের দাস্য পদে আমাকে নিযুক্ত করে রাখলো। হে প্রভু, আমি আর এই জগতে কিছু চাই না। মা কুন্তিও তো তাই বললেন পঞ্চপাণ্ডবের, বিপদ নয়েব বিপদ, সম্পদ নয়েব সম্পদা, বিপদে বিস্মরণাম বিষ্ণু সদা নারায়ণাম কতচিৎ।
প্রকৃত বিপদ হে প্রভু তোমাকে ভুলে থাকার, প্রকৃত সম্পদ হলো তোমার নাম সদা সর্বক্ষণ জিহ্বা পটে হৃদয় পটে স্মরণ রাখা। কারণ তোমাকে প্রাপ্ত হওয়ার জন্য একমাত্র জীবের ওই প্রগতি, অন্তকালে সামামে স্মরণোক্ত কলে বরাম, এটা উদ্দেশ্য নয়, মৃত্যুর সময় উদ্দেশ্য নয়। তাহলে কি যৎ করোষি যদন্নসি যজ্জুহ যদাসি যৎ তপস্বি কন্তে তৎকুরুষ্য মদার্পণাম, এটাই হলো উদ্দেশ্য। মদ্গত চিত্ত মদ্গত প্রাণাবধন্তম চ পরস্পরাম কথম চ মাম নিত্যম তুষ্যতি চ রমন্তি চ, এটাই হলো ভক্তের জীবন হওয়া উচিত। যোগিনামপি সর্বেষাম মদ্গতম আত্মনাম শ্রদ্ধাবান ভজন্তে যশমে যুক্ত তমামতা, এটাই হওয়া উচিত। বন্ধুগণ, গীতার প্রত্যেকটা শ্লোকে রসরূপী সমুদ্রের স্মরণ ক্ষমতা বিদ্যমান রয়েছে। প্রত্যেকটা শ্লোকে ভগবান তাই বলছেন, আমাকে পূজা করো, আমাকে যজ্ঞ করো, আমার নামে স্মরণ করো, আমি ছাড়া এই জগতে কেউ নেই। গতির বার্তা প্রভু সাক্ষী নিবাসাম স্মরণাম সুদ প্রভাব প্রলয় নিধনাম বীজানাম অব্যয়াম। বন্ধুগণ, আমি আপনাদের সূত্র মাত্র দিয়ে যাচ্ছি, কিন্তু একটি শ্লোকের ব্যাখ্যা আমার মতন ক্ষুদ্র ব্যক্তিও যদি করে তা পারাপার কিছু পাবে না, যা স্বয়ং শ্রী রামানন্দ রায় মহাপ্রভুর সঙ্গে স্মরণ করছেন। এই হলো ভাগবত রস সিদ্ধান্ত সমুদ্রে বিহার করার জীবের একমাত্র প্রগতি, যে কিভাবে ভৌতিক সংসারের সমুদ্রে বিচরণ করবে জীব, কিসের মাধ্যমে জীবিত থাকবে। আর এই হলো স্বয়ং রাগানুগা মার্গের চরম সিদ্ধান্ত, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আরাধনার চরম প্রকাশ রূপে বিরাজিত নন্দ একমাত্র প্রেম হাউসিত বৃষভানুনন্দিনী স্বয়ং শ্রীমতী রাধা রানী। এই হলো ব্রজের একমাত্র ঈশ্বরী, ব্রজেশ্বরী তিনি। আর ব্রজেশ্বরী আনুগত্য বিনা কেউ ব্রজে বসবাস করার সৌভাগ্য পায় না। হে রাধা, তোমার একমাত্র আনুগত্য আমি স্বীকার করি। রঘুনাথ দাস গোস্বামী শ্রীমতী রাধা রানীর স্তুতি করে বলছেন, যারা রাধা রানীকে স্মরণ করেন, রাধা রানীর যারা আরাধনা করেন, রাধা রানীকে যারা প্রেম করেন, আমি সেই সমস্ত ভক্তের চরণ ধুলিকে আমার মস্তকে ধারণ করি, আর তাদের দাস্য আমি আমার জীবনকে স্মরণ করে রাখবো। আর যে রাধা রানীর থেকে বিমুখ, আমি তার নাম গন্ধ পর্যন্ত শুনতে পাই না। যা স্বয়ং নরোত্তম দাস ঠাকুর বলছেন, ইহাতে বিমুখ যাই তার কব সিদ্ধি নাই, না শুনি যেন তার নাম। আমি ওই ব্যক্তির নাম শুনতে চাই না যে রাধা রানীর সেবা, রাধা রানী স্মরণ ক্ষমতা থেকে বিমুখ, রাধা রানীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সেবা থেকে বিমুখ, রাধা রানীর মাধ্যমে যে কৃষ্ণ কথা স্মরণ করে না, আমি সেই সমস্ত ব্যক্তি থেকে আমি চিরদিনের জন্য আমি আমার স্মরণ ক্ষমতা তুলে নিলাম। রঘুনাথ দাস গোস্বামী কত স্মরণ করছেন, তিনি তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য একজন মঞ্জুরি ছিলেন ব্রজে। আর তিনি সাধক সিদ্ধ স্বরূপ এসে তিনি যে স্মরণ ক্ষমতা জীবের দিয়ে গেলেন, সেটাই হলো জীবের চরম ক্ষমতা। গৌরী বৈষ্ণবদের চরম যুগল আরাধ্য কি? এই হলো স্বয়ং শ্রীমতী রাধা রানী। রাধার কৃপা বিনা নহে, বিনা কৃপা ব্রজেন্দ্র নন্দন কখনোই পাওয়া যাবে না, অর্থাৎ রাধার কৃপা ছাড়া। আমি কতদিন এটাই ক্লাস দিয়েছি শ্রীমতী রাধা রানীর বিষয়ে। বন্ধুগণ, অল্প একটু সময় তো দেওয়া সম্ভব, সূত্র মাত্র করে স্থাপন, যাতে ভক্তের জ্ঞান হয় রাধার বিজ্ঞান, যাতে ভক্তরা বুঝতে পারে যে রাধা রানী, শ্রীমতী রাধা রানী অপ্রাকৃত তত্ত্ব কত মহিমামৃত, যা শ্রবণ করার পরে ভক্ত যুগলের অর্থাৎ শ্রবণ যুগলের কত মাহাত্ম স্ফুরিত হয়। এই জন্য রামানন্দ রায় স্মরণ করছে রাধা রানীর অনন্ত গুণ। আমি যৎ কেনছেন মহাপ্রভুকে পান করালাম মাত্র। তাই মহাপ্রভু বলে, মোর মুখের বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনো সাধনের কথা। তুমি যেই কও সেই কহি বাণী, কি কইয়ে ভালো মন্দ কিছুই না জানি। পৃথিবীর মধ্যে ঐসে হয় কোন ধীর, যে তোমার মায়া নাটে হইবে স্থির। ভাবরূপ সংসার সমুদ্রে বিচারণ করতে করতে যদি জীব শ্রী বৃন্দাবন রাধা কৃষ্ণের লীলারূপ সমুদ্রে শ্রবণ করার স্থির ধীর হয়, ওই ব্যক্তি একমাত্র স্মরণযোগ্য হওয়ার ক্ষমতা রাখে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি রাখে না। এই জন্য ওই ব্যক্তি যদি স্থির হয়, শুধু রাধা কৃষ্ণের ছাড়া আর কোনো কিছু শ্রবণ করতে চায় না, সেই ব্যক্তি একমাত্রই স্মরণ করবেন এই লীলা কথা, রাধারূপ সমুদ্রে বিহার, দিব্য বিহার করতে পারবেন। এই জন্যে রামানন্দ রায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে এই জগতে যে এক অনাবিল রসতত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, রসতত্ত্ব বিজ্ঞান, প্রেম তত্ত্ব বিজ্ঞান, ভাব তত্ত্ব বিজ্ঞান, রসতত্ত্ব বিজ্ঞান, রাধা তত্ত্ব বিজ্ঞান এবং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান যে চরম উৎকর্ষ রূপে ব্যাখ্যা করলেন, যা আজ
বহুতের সংসার ও সমুদ্রের আর দ্বিতীয় কারোর কাছে এই জ্ঞান প্রাপ্ত তো দূরের কথা, আশা করা যায় না। রামানন্দ সংবাদের উপর আশ্রিত হয়ে যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের লীলারস রাধারানী লীলা সাধন করবেন, তিনি বুঝতে পারবেন যে রাগানুগা মার্গটা কি। যতদিন পর্যন্ত জীব রায় রামানন্দ সংবাদ চিরতরে স্মরণ করতে না পারছে, ততদিন রাধার দাস্য তো দূরের কথা, সে কামের দাস্য সংসার সমুদ্রে বিচরণ করবে। আর সাধ্য সাধন তত্ত্ব যদি কেউ প্রকৃত বাস্তব রূপে জানতে চায়, তখনই তো জীবের মাথা ভাটক যাবে, অর্থাৎ রাধা কৃষ্ণ প্রেম রূপে সমুদ্রে বিহার করবেন আর অপ্রাকৃত তত্ত্ব স্মরণ করবেন। জয় শ্রীলা প্রভাত। এখানে আমি সংক্ষিপ্ত রাধা স্মরণ রাখলাম। হরি বল। জয় গুরু মহারাজ।